পূর্বাভাস মতোই ডিসেম্বরের শুরু থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় থাকার কারণে গত কয়েকদিন ধরে তাপমাত্রা যেভাবে নামতে পারেনি, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই আবারও হু হু করে পারদপতন শুরু হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে 11 থেকে 12 ডিগ্রির আশেপাশে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ঘোরাফেরা করছে 18 থেকে 19 ডিগ্রির কাছাকাছি। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে আরও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী দুদিনের মধ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। শুধু সুপ্রিয় দর্শক, আজ 4 ডিসেম্বর বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা একবার দেখাবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। যে ওয়ার্নিং পেজে রয়েছে আজ থেকে আগামী 10 তারিখ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই জেলাতেই কোনো ওয়ার্নিং নেই। একেবারেই জাঁকিয়ে শীতের প্রভাব শুরু হয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নেমে গেছে গতকাল রাত্রি থেকে তাপমাত্রা কমার অনুভূতি, শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবার সতর্কতা নেই, প্রধানত শুষ্ক ওয়েদার দেখা যাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। যদি একবার দেখে নেই আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাতে লক্ষ্য করা আছে আজ থেকে আগামী 10 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা সমস্ত জেলাতেই প্রধানত শুষ্ক ওয়েদার বর্তমান থাকবে। কোনো ওয়ার্নিং নেই, কোথাও কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। নর্থ বেঙ্গল জেলা পেজে সেখানেও আজ থেকে আগামী 11 তারিখ অবধি ড্রাই ওয়েদার কন্ডিশন থাকবে বিভিন্ন জেলায়। বিশেষ করে তাপমাত্রার যে কমার যেটা রয়েছে সেটা আজ থেকেই এই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। যদি একবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট দিয়েছে, আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এটা থাকবে আগামী কয়েকদিন। এদিকে যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গে আগামী দুদিনে তাপমাত্রা ক্রমশ 2 থেকে 3 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 3 দিনে তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের যে তাপমাত্রা এখন রয়েছে সেটাই প্রধানত থাকবে। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব একেবারে রৌদ্রোজ্জ্বল ওয়েদার। যে নিম্নচাপের জেরের জন্য দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গিয়েছিল, ইতিমধ্যেই সেই নিম্নচাপ ঘূর্ণিঝড় কেটে যাওয়ার জন্য আবারও সেই রৌদ্রোজ্জ্বল ওয়েদার, একেবারেই সেই শীতের আমেজ হতে শুরু করেছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের একেবারে জেলায় জেলায়। কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই তামিলনাড়ু উপকূল, অন্ধ্রপ্রদেশ উপকূল, এই সমস্ত জায়গাতে রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ। কিন্তু এর প্রভাব আগামী 1-2 দিনের মধ্যে থেকে এটা চলে যাবে, ফলে যে শীতের প্রভাব সেটা আবার আসার সম্ভাবনা আছে। এবার একবার দেখে নিই আজ সর্বনিম্ন তাপমাত্রায় কোথায় কত হওয়ার সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে তাপমাত্রার আপডেট দিয়েছে সেটা একবার দেখে নেব। আর 4 তারিখ বৃহস্পতিবার তাপমাত্রার আপডেট যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে আসানসোল, পুরুলিয়া, বিষ্ণুপুর, শান্তিনিকেতন, শ্রীনিকেতন এই সমস্ত জায়গার যে টেম্পারেচার 14 ডিগ্রি থাকবে আজ। যদি নিচের দিকে যাই অর্থাৎ উপকূলবর্তী জেলা হাওড়া 15 ডিগ্রি, দমদম 16, সল্টলেক 17, অর্থাৎ কলকাতার আশেপাশে যে টেম্পারেচার 16 থেকে 17 ডিগ্রি কাছাকাছি থাকবে। সঙ্গে আলিপুর, ডায়মন্ড হারবার 16 ডিগ্রি। এবার একবার দেখে নিচ্ছি মুর্শিদাবাদ, বহরমপুর সেখানে 15 ডিগ্রি কাছাকাছি, মালদা 16 ডিগ্রি। উত্তরবঙ্গের জেলার যে টেম্পারেচারের আপডেট তাতে লক্ষ্য করা আছে দার্জিলিং 6 ডিগ্রি, কালিম্পং 10, শিলিগুড়ি 15, রামশাহী 13, জলপাইগুড়ি 13, কোচবিহার 13 ডিগ্রি কাছাকাছি এই টেম্পারেচার থাকবে। যদি একবার দেখে নিই
আলিপুর হাওয়া দপ্তর থেকে গতকালের যে টেম্পারেচার, সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত ছিল সেটা একবার দেখার চেষ্টা করছি। সর্বনিম্ন টেম্পারেচার যেটা ছিল কলকাতার আশেপাশের যে টেম্পারেচার, সেখানে 16-17 ডিগ্রির কাছাকাছি রয়েছে। বিশেষ করে শ্রীনিকেতন অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলা যেটা লক্ষ্য করা যাচ্ছে 12.6 ডিগ্রি, বাঁকুড়া 14.4 ডিগ্রি। ইতিমধ্যে টেম্পারেচার 12 ডিগ্রির কাছে চলে গেছে শ্রীনিকেতন, বহরমপুর 15.6, সল্টলেক এবং কলকাতার আশেপাশের যে টেম্পারেচার প্রধানত 16 থেকে 17 ডিগ্রির কাছাকাছি রয়েছে। এবং আসানসোল, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা আসানসোল, সিউড়ি, পুরুলিয়া, এই সমস্ত জায়গার যে টেম্পারেচার 14 এবং কোথাও কোথাও 12 থেকে 13 ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি, আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি।